এক লোক বায়তুল্লাহ তাওয়াফ করছিল। তার দু চোখ অন্ধ, হাত প্যারালাইজড এবং শুকিয়ে হাড্ডিসার। বায়তুল্লাহ তাওয়াফরত অবস্থায় সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি আমাকে মাফ করবে না। লোকেরা তার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, কি সব উল্টো পাল্টা বলছো? সে বলল, আপনারা যদি আমার ব্যাপারে জানতেন তাহলে আপনারাও এই কথা বলতেন। এরপর সে নিজের ঘটনা বলতে লাগলো। আমি ছিলাম ওই সমস্ত লোকদের একজন যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। আমি সেই নিকৃষ্ট দলের লোক। সেদিন আমরা তার কামরায় প্রবেশ করে তার আহুলিয়া নাইলা বিনতে আল ফুরাফিসাকে খুঁজে পেলাম। তিনি আপাদমস্তক হিজাব পরিহিত ছিলেন, বিশেষ নিকাবে মুখটাও ঢেকে রেখেছিলেন। আমি তাকে শাসনের সুরে বললাম, মুখ থেকে নিকাব সরান। তিনি কারণ জানতে চাইলে বললাম, আপনাকে আমি থাপ্পড় মারব। তিনি বললেন, তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন, আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করব না, ফেরেশতারা যাকে লজ্জা করে থাকেন? তার এই কথা শুনে আমার সাথে থাকা অন্যান্য সাথীরা লজ্জায় পিছনে সরে গেল, কিন্তু আমি আমার কথার ওপর অনড় ছিলাম। তিনি কিছুতেই তার চেহারা থেকে নিকাব সরাতে রাজি হননি। আমি নিকাবের ওপর দিয়ে প্রচণ্ড বেগে এক থাপ্পড় বসিয়ে দিলাম। নাইলা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাৎ বদদোয়া করে দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তোর চোখ অন্ধ করে দিন, তোর হাত অবশ করে দিন, তোকে কখনো মাপ না করুন। এরপর যা ঘটার তাই ঘটল। সর্বশক্তিমান আল্লাহ নাইলা রাদিয়াল্লাহু আনহার দোয়া কবুল করলেন। লোকটি বলল, আল্লাহর কসম, ঘর থেকে বেরিয়ে আসা মাত্রই আমি আমার দৃষ্টিশক্তি হারালাম। চোখে কিছুই দেখতে পেলাম না। পুরো দুনিয়াটা আমার সামনে হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল। হাতটাও কেমন যেন অবশ হয়ে এলো। এক পর্যায়ে শুকিয়ে হাড্ডিসার হয়ে গেল। তার প্রথম দুটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার আশঙ্কা তার তৃতীয় দোয়াটিও কবুল করা হয়েছে। সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত হিসেবে বলেছিলেন, মাজলুমের বদদোয়া থেকে বাঁচবে, মাজলুমের বদদোয়া থেকে বাঁচবে, কারণ তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।